হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন। এতে ভুল ত্রুটি থাকলে সংশোধনের আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তালিকার খসড়ায় ৪৪ লাখ নতুন ভোটারের তথ্য যুক্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২,৩৭,৩২,২৭৪ জন। যাদের বয়স আগামী ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাদি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সম্পূরক খসড়া ভোটার তালিকা যেটি রয়েছে সেটি উপজেলা এবং জেলা নির্বাচনী অফিসগুলোতে এরই ভেতরে পৌঁছে গিয়েছে এবং সেই তালিকা প্রকাশ করা হয়েছে। মূলত উপজেলা এবং থানা কার্যালয়গুলোতে যেই নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আসলে এই ভোটার তালিকাগুলো সাঁটিয়ে দেওয়া হয় এবং এবছর বলা হচ্ছে যে সর্বমোট প্রায় ৪৪ লাখের মতো নতুন ভোটার এটিতে যুক্ত হয়েছে। আমি যদি আপনাকে আরেকটু বিশদভাবে জানাতে চাই যে এখন পর্যন্ত যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকায় সর্বমোট ভোটারের সংখ্যা ছিল ১২,৩৭,২৭৪টি এবং ৭৪ জন, এবং সেখানে বাদ পড়া যে ভোটার তালিকা সেখানে রয়েছে ৪৫,৭১,২১,২১৬ এবং সেই সঙ্গে নতুন ভোটার আরও যুক্ত হয়েছে ২৪,৩৮,৬২৬টি এবং সব মিলে এখন পর্যন্ত নতুন ভোটারের সংখ্যা দাঁড়ালো সর্বমোট ১২,৬১,৭০,৯০০ জন ভোটার কিন্তু এবারে ভোটার তালিকায় যুক্ত হলো। এবং আরও একটি তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে যেটি ৩১ অক্টোবরের ভিতরে যাদের বয়স ১৮ পূর্ণ হবে সেখানে যাদের বয়স ১৮ হবে তারা কিন্তু আবার সেই নতুন ভোটার তালিকায় যুক্ত হবেন। অর্থাৎ এবছর বা এবারের নির্বাচনের আগে মোট ৩টি ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হলো এবং ৩টির ভিতরে প্রথমটি যেটি বললাম ১২,৩৭,০০০ যে তালিকা সেখানে রয়েছে এবং তার সঙ্গে আবার নতুন করে যুক্ত হয়ে ১২,৬১,৯০০ জনের যে মোট দ্বিতীয় যে সম্পূরক তালিকা সেটি প্রকাশ করা হয়েছে। আমি যদি আপনাকে আরেকটু জানাই যে ২১ আগস্ট পর্যন্ত অর্থাৎ ১২ দিন কিন্তু এই ভোটার তালিকায় নতুন যে ভোটার যারা যুক্ত হলেন তারা তাদের ত্রুটি বিচ্যুতি, মৃত্যুজনিত কারণ বা অন্যান্য কারণবশত কেউ বাদ পড়তে পারেন বা সংযোজন বিয়োজন হতে পারে, সেটি ২১ আগস্ট পর্যন্ত ১২ দিন সময় থাকছে সেটি সংশোধনের জন্য এবং সেই সংশোধনে আবেদন করা যাবে। আবেদন করবার পর উপজেলার নির্বাচনী কর্মকর্তারা সেগুলো যাচাই বাছাই করবেন ২৪ আগস্ট পর্যন্ত এবং পরবর্তীতে চূড়ান্ত যে তালিকা সেটি প্রকাশ করা হবে ৩১ আগস্ট। অর্থাৎ এই যে সম্পূরক তালিকা সেটি কিন্তু আসলে আগামী কয়েকদিনের ভিতরেই কিন্তু আসলে প্রকাশ করার কথা রয়েছে এবং সেটি সংশোধনের জন্য সর্বমোট সময় পাওয়া যাচ্ছে ১২ দিন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি সাদি আপনার কাছে স্টুডিওতে। ঋষাদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।